দারুণ স্বাদের এই রেসিপিটি একবার খেলেই মুখে লেগে থাকবে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও বারবার খেতে চাইবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দের একটা জিনিস। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে কাতলা মাছের ফিশ ফ্রাই রেসিপিতে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো কাতলা মাছের ফিশ ফ্রাই করার জন্য আমি একটা বোলের মধ্যে 4 পিস বড় বড় সাইজের কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। ওদিকে আদা পরিমাণ মতো, 2টো কাঁচা লঙ্কা, রসুন কোয়া 4-5টা, ধনেপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। মিক্সিতে দিয়ে দিলাম। এটা ভালো করে আমি বেটে একটা জায়গায় রেখে দেব। বেটে রাখা মশলার মধ্যে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ধনিয়া, শুকনো লঙ্কা, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলোকে কড়ার মধ্যে অল্প নাড়িয়ে অল্প ভেজে আমি একটা মশলা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নেব। এবার ওই মাছগুলোর মধ্যে ম্যারিনেট করে নেব। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ মাছে আগের থেকে লবণ আর হলুদ মাখানো ছিল। মশলাটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিট মতো চাপা দিয়ে। ভালো করে ম্যারিনেট করে নেবেন। এরপর 20 মিনিট আমি রেখে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে দিলাম এবং একটা প্যান বসিয়ে রেখেছি, ফ্রাইং প্যান। প্যানের মধ্যে আমি তেল ছড়িয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই খুব অল্প তেলেই দেব, কারণ এই মাছটা ফ্রাই করার জন্য বেশি তেল লাগবে না। তেলটা আমি ফ্রাইং প্যানে ছড়িয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলেই এবার আমি একটা একটা করে মাছগুলো বসিয়ে দেব। বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যারা ঝাল পছন্দ করেন তারা বেশি লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এক এক করে আমি পুরো সব মাছগুলোই দিয়ে দিলাম ফ্রাইং প্যানের ওপর। আঁচটা কমিয়ে ধীরে ধীরে ভেজে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মাছটাকে আমি এদিক ওদিক করে খুব অল্প আঁচে রান্না করবেন আর এদিক ওদিক করে ভেজে নেবেন। কাঁচা মাছটা দিয়েছি তাই একটু সময় নিয়ে আমি ভেজে নেব। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো প্রায় আমার ভাজাটা হয়েই এসেছে। তো এবার আমি নামিয়ে নেব একটি বোলের মধ্যে। টমেটো, পেঁয়াজ কলি দিয়ে আমি একটু সার্ভ করে নেব। খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, ধন্যবাদ।